গরম ভাতের সাথে বলো বা স্ন্যাক্সে বলো, এই রেসিপি হলে খুবই মজাদার, বাচ্চা থেকে বড় সবারই। তো আজ নিয়ে চলে এলাম বাঙালিয়ানার জবার রান্নাঘরে কাদা চিংড়ির পকোড়ার রেসিপি। তো এখানে কাদা চিংড়িটাকে সবার প্রথমে তোই ভালোভাবে ধুয়ে জল নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি। এক ফোঁটাও কিন্তু আজ কাদা চিংড়িতে জল নেই। এবার একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো বেসন। সব উপকরণগুলিকে একসাথে চিংড়ি মাছের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করছি না। চিংড়ি মাছের যে নিজস্ব জল আছে তাতেই কিন্তু পুরো উপকরণগুলি মাখা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো কী সুন্দরভাবে মাখা হয়েছে। খুব ভালোভাবে কিন্তু একসাথে মাখিয়ে নিতে হবে। তো মাখাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি একটু ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একে একে চিংড়ি মাছের পকোড়াগুলিকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই চিংড়ি মাছের পকোড়াগুলিকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ তো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠও বেশ লাল লাল করে ভেজে নেব। শীতকালে এরকম পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তার উপর আবার চিংড়ি মাছের পকোড়া, আমার ঘরে তো ভাজতে ভাজতেই হাঁপ উঠে যায়। তোমাদের কাদের ঘরে এমনই হয় অবশ্যই সেটাও জানিও। তো এইভাবে আমি কয়েকটা বেশ গরম গরম চিংড়ি মাছের পকোড়া ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম চিংড়ি মাছের পকোড়ার রেসিপি। দেখেই কত লোভনীয় লাগছে। একটা তো আমি খাওয়া শুরুই করে দিচ্ছি। দুর্দান্ত হয়েছে। মুখে যে লঙ্কার কুচিগুলো পড়লে আরও সুন্দর লাগে খেতে। তাহলে আজকে চিংড়ি মাছের পকোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও।